আরে ভাই আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ আমার গুনাহ কত গোপন গোপন গুনাহ আছে, এই গোপন গুনাহগুলো যদি মানুষ জানিয়া যায় আমাকে এক সেকেন্ডের জন্য ঘরে বাহিরে থাকতে দিবে না। ও মাবুদ গো, আমার গোপন গুনাহগুলো যেমন গোপন রাখছেন, আমি তওবা করতে আসি। আমার সাথে বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহর হাবিব ফরমান, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গুনাহ হয়েছে, সন্ধ্যাবেলায় তুমি মাফ চাও, আল্লাহর কাছে তওবা করো, গুনাহ মাফ চাও। আমার মাওলার দয়া, আমার মাওলার দয়া আসমান জমিন আল্লাহর আরশ আজিম পর্যন্ত। তুমি মাফ চাওয়ার সঙ্গে সঙ্গে আমার মাওলা তোমার পিছনের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দিবে। ভাইরা তওবা করতে রাজি আছি কিনা? আমরা মরবো কিনা? এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না। বাইরে যুবক হয়েছি, মনে করছি আমার বয়স বাড়তেছে, এবার বিবাহ শাদী করছি, সংসার ধর্ম হয়েছে, দাড়িগুলা পাকতে আছে, আমি যেন মনে মনে বলতে আছি আমি যেন রঙ্গলীলার মধ্যে পড়িয়া গেলাম, আমার ছেলে মেয়ে নাতি নাতকুর নিয়ে আমি ব্যস্ত হইয়া গেলাম। কিন্তু আজরাইল তো পিছনে ফিট করিয়া রাখছে। আজরাইল সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল শুধু ডাকতে আছে। কি কয় শুনবেননি? এই শুনবেননি? আরে কয় খোদার বিকট সৃষ্টি আমি, মউত আমার নাম। খোদার বিকট সৃষ্টি আমি, মউত আমার নাম। ভবের লীলা সাঙ্গ করা, ভাঙ্গা দেওয়া হইল আমার কাম। ভাইকে লইয়া কাদাই বোনকে, বোনকে লইয়া ভাই, আমার কঠিন সবল হইতে রক্ষা করো নাই। স্বামী নিয়া কাদাই বিবি, বিবি নিয়া স্বামী, সময় হলে হাজির হব তোমার কাছে আমি। কি বলেন, আজরাইল আসবে কিনা? আরে রঙ্গলীলা বিবাহ শাদী সবকিছু চলতে আছে। এই মুহূর্তে যার বিবাহ হইতেছে তার বাবা এই মুহূর্তে দুনিয়া থেকে নাই। আরে যার জন্য বিবাহ করা হয়েছে স্বামী, একসাথে আমার গ্রামের ঘটনা সাফায়াত করে আমার একটা বন্ধু সারাদিন বিবাহের মঞ্চের মধ্যে ছিল, বউকে হাতে নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করছে। ওই বউর সাথে এখনো সাক্ষাৎ হয় নাই, মোলাকাত হয় নাই, মাত্র ঘরের বাসর ঘরের ভিতরে প্রবেশ করছে, বউকে সালাম দিয়া ঘরের মধ্যে প্রবেশ করছে। বউ বলতেছে আমার বুক ব্যথা করে, দৌড়াইয়া পানি আনছে, পানি মুখের মধ্যে দিছে, পানি ফেরত চলিয়া আসে। ওই আল্লাহর বান্দি দুনিয়ায় আর নাই। দুনিয়ার সমস্ত লীলা খেলা এক মুহূর্তের মধ্যে, এক সেকেন্ডের মধ্যে ভাঙ্গা দেয়। এটার নাম আজরাইল। আসবে কিনা আমাদের কাছে? এজন্য ভাইরা চক্ষু দুইটা বন্ধ করেন, অল্প সময় মউতের মুরাকাবা করেন। ঘরের মেয়ে লোকেরা নামাজের মুসল্লা বিছাইয়া তসবিহ একটা হাতে নিয়া বসিয়া যান, আর মনে মনে খেয়াল করেন মন, এই ঘরের দরজা দিয়ে একদিন নতুন বউ হইয়া ঢুকছিল রে মন, আবার এমন একদিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বাহির হওয়া লাগবে। ওরে ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে। ওরে ওই দিন জবাব তো আর দিতে পারবো না। আরে রঙের লীলা খেলা চলতে আছে। আমি তখন প্রাণ পাখিটা বাহির করিয়া নিয়ে গেল, আমার নাম পরিবর্তন হইয়া যাবে লাশ। আমাকে কেউ আব্দুল রহিম, আব্দুল করিম, রহিমা খাতুন বলবে না। চলো দেখি আসি আব্দুল রহিমের লাশ, চলো দেখি আসি রহিমা খাতুনের লাশ। আমি যেন স্বপ্নের মতো দেখতে আসি, কেউ ধরে যাইতেছে বাঁশ বাগানে বাঁশ কাটি আনার জন্য,
কেউ ধরে যাইতে আছে সাদা মার্কিন কাপড় কিনে আনার জন্য, কেউ ধরে যাইতে আছে বড়ই পাতার গরম পানি করার জন্য। আমার স্ত্রী এক দৌড় দেয়া ঘর থেকে বাহির হইয়াম আমার সন্তানকে ডাকতে আছে, রে সন্তান, তোমাদের বাবার দুনিয়ায় নাই, আরে আমি এই ঘরের মধ্যে একা কেমনে পাহারা দিব?